ওকে চলো। So what do we read today? Today we start from class 1, that is noun. Let's get started. Before entering into the main topic of noun, I must explain what is the meaning of the let's get started. This is a type of sentence, the use of let's. Let's means let us. Let us in a shorter form is written let's. Okay, so let's means let us. And let us do, what is the meaning of let us? Let us in Bengali you can understand in this way, এসো সকলে কাজটা করি, let us come and do the work. ওকে, যে সকলে এসো, let us, এটাকে বলা হয় let us. ওকে, সো let us enjoy, এসো আমরা আনন্দ করি, let us sing, এসো আমরা গান গাই, let's have some fun, এসো আমরা আনন্দ করি, উল্লাস করি. ওকে, so this is the use of let's. Now what is get started? Get started, the verb get means to have, to have, কিছু পাওয়া. let get শব্দের মানে meaning of the get is পাওয়া. I get this book, I get my love, I get a home, I get a new bike, new car. But another meaning of the word get is be, be or to be, হওয়া. ওকে, লাইক বি রেডি, তুমি তৈরি হও, we have to start our journey, get ready. The meaning is same. Okay, don't be delay, don't get delay, দেরি করো না, দেরি হয়ে যেও না. So the meaning of be and get in this case, in these cases are same. অর্থাৎ get শব্দের দুটো মানে, সোজা কথা, একটা পাওয়া আর একটা হওয়া. So let's be, let's এইটাকে যদি আমি এই রকম ভাবে লিখতাম, let's start, let us start, এসো আমরা শুরু করি. সেই let us start এর জায়গাতে কি করলাম আমরা, be, let us be started. ওকে, এটা একটা ফর্ম, এটা একটা পাস্ট ফর্ম বা অ্যাডজেক্টিভ ফর্ম. আর সেই let us be started না করে বির জায়গা করে দিলাম let us get started. So the meaning is that এসো শুরু করা যাক, let us be started or let us get started. ক্লিয়ার? আমি আবার বলছি, কোনো কিছু পড়বার শুরুতেই, মাঝেই, শেষেই, যখনই কোনো নতুন জিনিস পাবে যেটা তুমি জানো না, সেটা তুমি তোমার টিচারকে জিজ্ঞাসা করো, সেটার মানে তুমি জানো. ইউ নিড টু নো দ্য মিনিং ইনস অ্যান্ড আউটস অফ দ্য ওয়ার্ড প্রপারলি. In very detail, in depth understanding is required for any subject, for any topic and for any word. Okay, so let's get started. কি রয়েছে তোমাদের বইতে, দেখো, বই খোলো, look at the picture, at this picture of a cafe. ক্যাফে মানে তুমি যে দোকানটায় কফি খেতে যাও, ঠিক আছে, সেই সাজানো গোছানো দোকানকে বলা হয় ক্যাফে. ধরে নিতে পারো চায়ের দোকান, তাকেও আমরা ক্যাফে বলতে পারি. ওকে, সো একটা কফি শপে তুমি গেছো, ক্যাফেতে গেছো, বলছে যে রাইট ডাউন অল দ্য নাউন্স দ্যাট ইউ সি অ্যান্ড স্টেট হোয়েদার দে আর কাউন্টেবল অর আনকাউন্টেবল. এখন বলছে যে কতগুলো নাউন তুমি দেখতে পাচ্ছ ওই দোকানে, এবং তার মধ্যে দেখো কতগুলো কাউন্টেবল আছে, কতগুলো আনকাউন্টেবল আছে.
হাউ মেনি নাউন্স ডিড ইউ ফাইন্ড, তুমি কতগুলো নাউন খুঁজে পেলে। কম্পেয়ার ইউর লিস্ট উইথ দ্যাট অফ ইউর পেরেন্টস অ্যান্ড চেক ইফ ইউ বোথ নোটেড ডাউন দ্য সেম নাউন্স। অর্থাৎ যে ছবিটা তোমাকে এখানে দেওয়া হয়েছে, তুমি সেই ছবিটা দেখো, তার মধ্যে দিয়ে দেখো যে তুমি কতগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন পাচ্ছ। বিফোর উই লার্ন হোয়াট ইজ কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন, উই হ্যাভ টু নো হোয়াট ইজ নাউন এক্স্যাক্টলি। সো হোয়াট ইজ নাউন, দেখো তোমার বইয়েতে কী লেখা রয়েছে, এ নাউন ইজ এ ওয়ার্ড দ্যাট ইন্ডিকেটস দ্য নেম অফ এ পার্সন, এ প্লেস, অ্যান অ্যানিম্যাল, এ থিং অর অ্যান আইডিয়া। যা কিছু একটা শব্দ, হোয়াট এভার ইট মে বি, যা দিয়ে কোনো একটা লোকের নাম, কোনো একটা জায়গার নাম, কোনো একটা পশু পাখির নাম, কোনো একটা জিনিসের নাম বা কোনো একটা চিন্তার নাম বোঝায়, সেটাই নাউন। ক্লিয়ার? তাহলে জাস্ট উই নাও ওয়ান্ট টু এক্সপ্লেন, তোমার যে সেন্টেন্সটা দিয়েছে সেটাই আমরা এটা এক্সপ্লেন করব। দেখো, নাউন ইজ এ ওয়ার্ড দ্যাট ইন্ডিকেটস দ্য নেম অফ এ পারসন। সো রাম, কি বলছে, নেম, রাম, রাবণ, রহিম, all are noun. যমুনা, গঙ্গা, all are nouns. কি দেখো, এ প্লেস, ইন্ডিয়া, দার্জিলিং, সুন্দরবন, পালপাড়া, দাসপাড়া, কলপুকুর, অল আর নাউন্স। ওকে, থার্ড কি বলছে, অ্যান অ্যানিম্যাল, স্পাইডার, স্কুইরেল, অ্যান্ট, গ্রাসহপার, tigress, vixen. What is tigress? What is vixen? So lady tiger is called tigress, lady fox is called vixen, spider, squirrel, animal, elephant, human, man, woman, all are noun. Clear? Now, a thing. What is thing? ChatGPT, cybernetics, computer, mathematics, calculation, share market, school, friendship, all are things. Robot, medicine, all are things, all are nouns, all are nouns. Clear? Now, an idea. Idea. What is idea, re baba? আমার লিটল অফিসার্স, হোয়াট আর দ্য আইডিয়াস? তোমাদের কিছু আইডিয়া আছে? আইডিয়া আছে তো, প্রচুর আইডিয়া আছে। লাইক ড্রিম, ফার্স্ট আইডিয়া ড্রিম। ওকে, আর আইডিয়ার নাম বলো দেখি, আর কি আইডিয়া আছে? বড় আইডিয়া আছে, প্ল্যান, প্রোগ্রাম, পিকনিক, সামার ভ্যাকেশন, ভ্যাকেশন, পূজা, হোলি, ঈদ, নিউ ইয়ার, সব আইডিয়া না বাবা, এগুলো আইডিয়া, ইমাজিনেশন। ওকে।
রেড ট্যাপিজম, ক্যাপিটালিজম, ওকে, মার্কসিজম, সব আইডিয়া, এক একটা আইডিয়া এগুলো, অল দিজ আর নাউন। তাহলে আমরা কি পড়লাম? কোনো কিছু দিয়ে, কোনো লোকের নাম, মানুষের নাম, জায়গার নাম, কিছু আইডিয়া, কিছু জিনিস, যা কিছু হবে সব নাউন। নাও, what is countable noun, what is uncountable noun? In simpler forms, in simpler terms, countable noun is that can be counted, okay, that can be numbered, that can be accounted with association of numbers, and that cannot be counted is uncountable, and that can be counted is countable noun, okay. এক্সাম্পল দিই, যে কোনো জিনিস ইন এনি সাবজেক্ট, বি ইট হিস্ট্রি, বি ইট সায়েন্স, বি ইট ম্যাথামেটিক্স, try to configure out the thing in your mind, try to visualize the thing in your mind, try to construct the thing in imagination. যখনই কোনো জিনিস তুমি শিখবে তখনই মনে মনে সেটাকে কল্পনা করবে, সেটাকে বানানোর চেষ্টা করবে মনে মনে, যে তবেই সেই জিনিসটা তুমি ভালো করে বুঝতে পারবে আর খাতায় লিখতে পারবে। কাউন্টেবল মানে হচ্ছে সেই নাউনগুলো যেগুলো কাউন্ট করা যায়, সোজা কথায় সংখ্যা দিয়ে গোনা যায়। যেমন 5টা লোক, 10টা লোক, 4টে ছেলে, 3টে বাঘ, 2টো কুকুর। ক্লিয়ার? সো 4 persons, 3 books, 10 pens, 9 boys, 3 girls, এগুলো সব কাউন্টেবল নাউন। এখন আমি যদি বলি যে 5 সুগার হবে, হ্যাঁ, এরকম যদি আমি বলি 5 সুগার, 10 ব্রেড, 5 বাটার, কিছু বোঝা যাবে? হ্যাঁ, 5 কিউবস অফ সুগার, 10 পিসেস অফ ব্রেড, 5 প্যাকেটস অফ বাটার, দ্যাটস ডিফারেন্ট থিং। আমি কিন্তু ওরকম তো বলছি না, আমি বলছি 5 সুগার। আরে 5টা সুগার হয় নাকি? চিনি কেউ একটা একটা করে গোনে, ছোটো ছোটো দানা। ব্রেড ওরকম একটা প্যাকেট ব্রেডে অনেকগুলো ব্রেড থাকতে পারে। আমরা তো ব্রেড ওরকম পিস ধরে কিনি না, প্যাকেট ধরে ব্রেড কিনি। বাটার কি আমরা কিভাবে কিনি? ওরকম 1টা 2টো 3টে বাটার, হ্যাঁ, প্যাকেট ধরে বাটার কিনলে হয়, কিন্তু ব্যাটার তো চামচে খায়। দিস থিংস দ্যাট ক্যান নট বি কাউন্টেড আর কল্ড আনকাউন্টেবল নাউন, ওকে। সো যা কাউন্ট করা যায় না তা আনকাউন্টেবল নাউন, লাইক সুগার, ব্রেড, বাটার। ক্লিয়ার? এখন এই আনকাউন্টেবল নাম্বার তাহলে আমরা কি করে বলবার সময়, লিখবার সময় বোঝাবো? আমি তো 3 বুকস বলে আই ক্যান কনভিন্স, আই ক্যান communicate that, I can make you understand that there are 3 number of books, there are 4 number of persons, but in case of uncountable number আমি কি করে বোঝাবো যে কতটা লাগবে? ওকে, তখন আমি কি বলবো? তখন আমি আইদার যেমন বললাম 5 কিলোজ অফ সুগার, 10 নাম্বার অফ ব্রেডস বলবো, অথবা বলবো যে কিরকম few sugar or some sugar or few breads or light or little amount butter। এইভাবে আমরা আনকাউন্টেবল নাউনগুলোকে এক্সপ্লেন করব। সো এই যে ফিউ, সাম, মেনি, মাছ, এই জিনিসগুলো দিয়ে আমরা এই যে আনকাউন্টেবল নাম্বারগুলোকে বোঝাচ্ছি,
এইগুলোকে বলা হয় ডিটারমিনার। কি বলা হয়? ডিটারমিনার। আমি তোমাদেরকে পরে আবারও ভালো করে ডিটারমিনার শেখাবো, DETRMINER। ডিটারমিনার এর কাজ হচ্ছে ডিটারমাইন করা, নাউনকে ডিটারমাইন করা। নাউনকে ভালো করে বোঝা যাচ্ছে না, নাউন তো আর কাউন্টেবল না সবসময়। নাউন তো so many cases we can interact the nouns uncountable, then how can we recognize the, how can we identify, how can we configure out the, how can I figure out the amount, the idea of uncountable number? By using determiner. Little, less, few, some, these are called determiners. Also A and the articles are determiner. আমি তোমাদেরকে সেগুলো ভালো করে পরে শেখাবো, তুমি শুধু শিখে নাও। ডিটারমিনার শব্দটা শেখো, ডিটারমিনার পরীক্ষায় প্রচুর পড়ে, অনেকেই ডিটারমিনারটা ভালো করে জানে না। তাহলে আমরা কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন শিখে গেলাম। এবার আমরা কি পড়বো? এবার আমরা পড়বো প্রপার নাউন অ্যান্ড কমন। আমাদেরকে আগে বইটা ধরে পড়াই, তার কারণ তোমাদের বইটা পড়তে হবে, বাট আমি কিন্তু বইয়ের বাইরের জিনিসও বোঝাবো। ওকে, আমি তোমাদের বইয়ের বাইরের জিনিসও বোঝাবো, সেইভাবেই শিখবো। চলো, হোয়াট ইজ প্রপার নাউন? দেখো, দ্য টু মেন প্রপার অ্যান্ড কমন নাউন্সের আগে কি লেখা রয়েছে? দ্য টু মেন টাইপস অফ নাউন্স আর প্রপার নাউন্স অ্যান্ড কমন নাউন্স। হোয়াট ইজ প্রপার অ্যান্ড কমন নাউন্স? প্রপার নাউন্স আর ওয়ার্ডস হুইচ রেফার টু দ্য পার্টিকুলার নেম অফ পিপল, অ্যানিমালস, প্লেস অ্যান্ড থিংস। প্রপার নাউন্স অলওয়েজ বিগিন উইথ এ ক্যাপিটাল লেটার। আর কমন নাউনটা একবার পড়ে নিই, তারপর দুটো একসাথে পাশাপাশি ব্যাখ্যা করবো। And common noun are words that refer to persons, animals, or things of same kind of general category. দেখো, প্রপার নাউন আর কমন নাউন বোঝবার আগে আমরা হোয়াট ইজ দ্য এক্সাক্ট মিনিং অফ প্রপার অ্যান্ড কমন সেইটা বুঝি, আর অটোমেটিক্যালি উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য প্রপার নাউন অ্যান্ড কমন নাউন। ওকে, প্রপার মানে এক্সাক্ট, ঠিক, আর কমন নাউন মানে হচ্ছে, কমন শব্দটার মানে হচ্ছে যা তোমারও আছে আমারও আছে। ওকে, যেমন ধরো যাক তুমি একটা গার্ল, ওকে, বাট ইউ হ্যাভ এ হার্ট, ইউ হ্যাভ 2 ears, 2 eyes, you have hair. I am a teacher, I am a boy or male, still I have 2 eyes, hairs, heart. So these eyes, hair, heart, these are common to us. তোমার কাছেও আছে, আমার কাছেও আছে। ক্লিয়ার? সো যা সকলের কাছে আছে সেটা হচ্ছে কমন। সেই জন্য এর বাংলা কি? সাধারণ। সাধারণ মানুষ ইংরেজি কমন ম্যান, কমন পিপল। ওকে, সাধারণ, জনসাধারণ, সকলের কাছেই তাই আছে, সকলেই তাই। তো এই সকলে কনসেপ্টটা হচ্ছে সকলের ভেতরেই আছে, সকলের মধ্যেই আছে, সকলেই তার ভিতরে পড়ে। দিস ইজ কমন। তুমি এই কমনটা ধরে কিন্তু স্পেসিফিক বুঝতে পারবে যে ঠিক কে, ঠিক কোনটা। কমন ম্যান বললে বোঝা যাবে যে তার মধ্যে কে আছে, বাট কমন ম্যানের মধ্যে ধরা যাক বলা যাবে যে কৌস্তুভ সরকার আছে, মিস্টার এক্স আছে, শাহরুখ খান রয়েছে, সচিন তেন্ডুলকার রয়েছে। তখন কি হয়ে যাবে? কমনের মধ্যে থেকে একটা দুটো তুমি প্রপার আইটেম চুজ করছো, প্রপার নেম, প্রপার ক্যান্ডিডেট, প্রপার স্পেশাল পার্টিকুলারলি তুমি সিলেক্ট করছো এক একটা নাউনকে, সেইটা হয়ে যাবে কি? প্রপার নাউন। অর্থাৎ সব মিলেমিশে থাকলে সেটা কমন, আর যখন তুমি স্পেসিফিক করে চুজ করছো সেটা প্রপার। ক্লিয়ার? যেমন ধরা যাক একদম প্রপার নাউন মানে তুমি নাম ধরে, বাই নেম, বাই নেম। তোমার নাম কি? তোমার নাম স্নিগ্ধা, তাহলে কি? স্নিগ্ধা ইজ এ গুড গার্ল, কৌস্তুভ ইজ এ টিচার, তপতি ইজ মাই ফ্রেন্ড। দেখো, ইন দ্য সেন্টেন্সেস আমি কি বললাম? একদম স্পেসিফিক করে দিলাম যে স্নিগ্ধা, কৌস্তুভ,
টিচার, দেয়ার আর সো মেনি টিচার্স, অসংখ্য পৃথিবীতে টিচার রয়েছে। টিচার বললে কি তুমি বুঝতে পারবে কে? কৌস্তুভকে নাম আলাদা করে দিয়ে বলছো, তাই কৌস্তুভ হয়ে গেল প্রপার নাউন, স্নিগ্ধা হয়ে গেল টিচার। আমার অনেক ফ্রেন্ড রয়েছে, আমি যদি বলি যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস উইল কাম টুডে অর কেম ইয়েস্টারডে, কি করে বুঝবে তুমি আমার কোন ফ্রেন্ড? কিন্তু যদি বলি তপতি ইজ মাই ফ্রেন্ড, তাহলে বোঝা যাবে হ্যাঁ তপতি একটা স্পেসিফিক, একটা প্রপার নাউন। অনেক বন্ধুর মধ্যে আমি বাই নেম তাকে মেনশান করছি। সো এই যে বাই নেম মেনশান করা, দিস ইজ প্রপার, এবং এইগুলো ক্যাপিটাল অক্ষরে লেখা হয়। লাইক ধরো বলি আমি যদি রিভার, রিভার রিভার দিলে অসংখ্য রিভার বয়ে যাবে, কিন্তু আমি যদি বলি গঙ্গা, আমি যদি বলি মহানদী, আমি যদি বলি ব্রহ্মপুত্র, আমি যদি বলি কাবেরী, অল দিজ আর প্রপার নাউন। আমি যদি বলি কান্ট্রি, দেয়ার আর সো মেনি কান্ট্রিজ, কান্ট্রিজ বলে তুমি বুঝতে পারবে কোন কান্ট্রি। বাট আমি যদি তুমি বলি কি ইন্ডিয়া, আমি যদি বলি আমেরিকা, আমি যদি বলি চায়না, আমি যদি বলি রাশিয়া, then that will be proper noun. I specifically mentioning the name of that particular item properly, a particular noun properly. This is called proper noun. And obviously the larger sense is given by common noun. সেখানটায় একটা গ্রুপ রয়েছে, একটা কমপ্লিট সেন্স রয়েছে, একটা গোষ্ঠী রয়েছে। A range of articles or items are there in common noun but not specific, not proper, like river, common noun, river, so many rivers are there, boys, কত ছেলে আছে, গার্ল, টিচার, book, so many books are there. But if I say this Collins English Grammar and Composition 7, a particular book, a specific book, not all the books, this is proper noun, book is a common noun. Am I understood? Is it clear to you? Okay, চলো। সো তোমরা এখানটায় কিছু এক্সাম্পল রয়েছে, লাইক টাইগ্রিস, ইউফ্রেটিস, জুপিটার। ওকে, তোমরা সেগুলো পড়বে, যে সেগুলো কোনটা প্রপার নাউন খুব সহজে বুঝতে পারবে, এবং কমন নাউন কি বুঝতে পারবে। ওকে, যেমন ধরো যাক এখানে একটা গ্রামার বাইটস বলে রয়েছে, তার মধ্যে দেখো বলছে মান্থ, month, there are several months, we know 12 months are there in year. Okay, so months bolle you can understand any of the months. So month word da ekta proper noun no, eta common noun. But common noun ta ami jodi particular mention kori like January, like December, like June, that is hoye jabe proper noun. Clear? তোমাদের একটা টাস্ক রয়েছে, underline the noun in the following passage, write P for proper and C for common noun. Many kings ruled ancient India over the ages থেকে আরম্ভ করে Cambodia and Laos is because of the efforts of Ashok. এই প্যাসেজটা পড়বে, এর মধ্যে প্রপার নাউন এবং কমন নাউন তোমরা পি এবং সি দিয়ে মেনশন করে নিচে কমেন্ট সেকশানে লিখে তার ছবি তুলে কমেন্ট সেকশানে পাঠাবে, আমি সময় সুযোগ করে চেক করে নেব। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, মাই ডিয়ার লিটিল অফিসার্স, সো আজকের এই অবধি ক্লাস থাক। আগের দিনের ক্লাসের রিভিশন দিয়েছি, আজকে প্রপার নাউন কমন নাউন শিখিয়েছি। নেক্সট ডেতে আমি কাউন্টেবল আনকাউন্টেবল না ক্লাসও আমি শিখিয়ে দিয়েছি তোমাদের। আমি পরের দিন কি করব, তোমাদেরকে কনক্রিট অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন শেখাবো। ওকে, আর কাউন্টেবল আনকাউন্টেবলের মধ্যে আরও যদি কিছু থাকে সেগুলো ভালো করে শিখিয়ে দেবো। ওকে, চলো টাটা। ভালো করে পড়াশুনো করবে, কারোর কোনো ক্লাসে অসুবিধা হলে আমাকে জানাবে। আপনাদের মধ্যে যদি কোনো গার্জেন এই ক্লাস ফলো করে থাকেন, অবভিয়াসলি আপনার বুঝতে বা আপনার বাচ্চার বুঝতে কোনো জায়গায় যদি ইস্যু থাকে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন, আমি অবশ্যই সেই ইস্যু রিজলভ করবো। আর ক্লাস কীরকম হলে ভালো হতো, কেমন হলে ভালো হতো, সেইটাও আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। অ্যান্ড ওয়ান মোর থিং ইজ ইম্পর্ট্যান্ট দ্যাট, আমি দেখেছি ভালো স্টুডেন্টস আছে কিন্তু ভালো টিচার খুব কম। তো ভালো টিচারকে আপনি অবশ্যই আপনার স্টুডেন্টকে, আপনার বাচ্চাটাকে পড়াবেন ভালো টিচারের কাছে, সেটা সবসময় খুব প্রথম একটা চাহিদা, কিন্তু সেটা অনেক সময় হয়ে ওঠে না, আমরা টিচারের অ্যাক্সেস পাই না। আমি আশা করব যে সেরকম যদি কোনো গার্জেন থেকে থাকে বা স্টুডেন্ট থেকে থাকে যে টিচার পাচ্ছে না, আপনারা আমার ক্লাসটা তাকে শেয়ার করবেন। ওকে, টাটা।